নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। সর্বপ্রথমেই ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেব মহারাজদের আমাদের প্রণাম নিবেদন করি। আজকে যে ভিডিওটি আপনাদের কাছে করছি যে বিষয়ের ওপরে, অনেকগুলো প্রশ্ন অনেক সময় আমাদের কাছে আসে, সেগুলোই ধরুন কিছু ভিডিওর মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, বা অনেক সময় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপেও আমাদের মানসিক বিভিন্ন অসুবিধার কথা জানান, আমরা আমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনাদের প্রশ্নের জায়গাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো এই জায়গাটা আমরা অনেক সময় কাজ করতে গিয়ে ক্লিনিক্যালি দেখেছি, সেই বিষয়ে আজকে আলোচনা করব যে কাউন্সেলিং এসে আমরা ঠিক কী বলবো। অনেক পেশেন্টই খুব কনফিউজড হয়ে যান, খুব রিজিড থাকেন, খুব টেনশন করেন যে কাউন্সেলিংটা যখন করাতে আসছি বা কিছু, তো সেখানে আমি ঠিক একজন সাইকোলজিস্টকে কী বলতে পারি। ঠিক আছে, তো সেখানে হয়তো অনেকে হয়তো জানেন বা অনেকে বুঝতে পারছেন, তারা হয়তো ভাববেন আমি আমার সব কথাই বলবো। এক্স্যাক্টলি, যে অনেক সময় হয় যিনি প্রথমবার কাউন্সেলিংয়ে আসছেন, সেখানে তার মনে হতে পারে যে আমি একজন সাইকোলজিস্টকে কী বলবো, কতটা শেয়ার করব। এই নিয়ে একটা অদ্ভুত তাদের মধ্যে অনেক সময় একটা অন্তর্দ্বন্দ্ব দেখেছি, বা নিজেদের মধ্যে নানান একটা চিন্তা, যে আমাকে কেউ জাজ করবে না তো, বা সবটা বলবো তো, এই যে ব্যাপারগুলো, এটা নিয়ে খুব অসুবিধা ফেস করে অনেক পেশেন্টরা। তো সেখানে অ্যাজ এ সাইকোলজিস্ট আমি বলবো যে আপনাদের মনে রাখতে হবে, যখন আপনারা একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, কাউন্সেলিং করাতে চাইছেন, আপনারা নিজেরাই নিজেদের বুঝতে পারছেন যে আপনাদের কোথায় অসুবিধাগুলো আছে। তো সেখান থেকে মনে রাখতে হবে, যখনই আপনি একজন কারোর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, কাউন্সেলিং করাতে চাইছেন, তখন সবটাই শেয়ার করবেন তার কাছে, কোনো তথ্য গোপন করবেন না, তাতে আপনার ট্রিটমেন্টই ঠিকমতো হবে না। আর দ্বিতীয়ত, এটা ভাবার দরকার নেই যে একজন প্রফেশনাল সাইকোলজিস্ট আপনাকে জাজ করবে, কিংবা আপনার সমস্ত কথা অন্য জায়গায় যদি তিনি বলে দেন, এরকম ধরনের কিছু ভুল ধারণা অনেক সময় থাকে, বা মনে করতে পারেন যে আমার সমস্ত পার্সোনাল কথা কিভাবে বলবো। দেখুন, যিনি সাইকোলজিস্ট, তিনি আপনার পার্সোনাল কেউ নন, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব নন, সুতরাং আপনার সাথে তার কোনো পূর্ব পরিচিতিও নেই, এরকম ধরনের জায়গা, এবং সেখানে তিনি আপনার পরিচিতদের কাউকে চেনেন না। আর যদি চেনে থাকেনও, সেখানে প্রফেশনাল এথিক্স অনুযায়ী আমরা কিন্তু কখনোই তার ব্যক্তিগত সমস্যার কথা, ব্যক্তিগত জায়গার কথা কোথাও বলি না। এটা আমাদের প্রত্যেকের প্রফেশনাল এথিক্সের মধ্যেই পড়ে, এবং আমিও ব্যক্তিগতভাবে কাজের ক্ষেত্রে সেটা খুব মেনটেন করি, এবং আমার মনে হয় আমাদের প্রত্যেক সহকর্মীরাই সেই জায়গাটা আমরা মেনটেন করি। সুতরাং যারা আপনারা কাউন্সেলিংয়ে আসেন, তারা এইটা নিয়েই আসবেন যে আমি যখন কাউন্সেলিংয়ে এসেছি, তখন আমি আমার সবটুকু শেয়ার করব। যে কিছুটা বললাম, কিছুটা চেপে রাখলাম, তাহলে সাইকোলজিস্ট তো অন্তর্যামী নয় যে আপনার অন্তরের কী সমস্যা চলছে তিনি সবটা বুঝে আপনাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করছেন, তা তো না। আপনাকে সমস্তটা বলতে হবে, আপনার কষ্টের কথা, আপনার অসুবিধার কথা সবটা বললে, আপনার মানসিক কী সমস্যা চলছে, কতদিন ধরে চলছে, সেই সমস্যার সাথে আরও কারা যুক্ত আছে বলে আপনার মনে হয়, সবটাই আপনি আপনার মতো করে একদম ক্লিয়ারলি একজন সাইকোলজিস্টকে বলবেন। তাহলেই দেখবেন তিনি আপনাকে বুঝতে সুবিধা হচ্ছে এবং তার ট্রিটমেন্ট করতে আপনার সুবিধা হচ্ছে। এটা একটা কথা। এছাড়া অনেক সময় অনেকে ভাবেন, ধরুন আমি কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তাহলে অন্তত আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। যে অনেক সময় অনেকে হন যে ঠিক আছে, আমি তো শুধু কেরিয়ারের কথাটুকু বলবো, ব্যাস বাকিটুকু বলার দরকার নেই, কারণ আমার এই মুহূর্তে কেরিয়ারটা নিয়েই ক্রাইসিস চলছে। সেটা হয়তো আপনি ঠিকই ভাবছেন, কিন্তু তার সাথে সাথে আপনার হয়তো রিলেশনশিপ ক্রাইসিস চলছে, ফ্যামিলিতে অন্য কোনো সমস্যার জন্য আপনার মানসিক কষ্ট হচ্ছে, সেইগুলোও কিন্তু সাইকোলজিস্টকে বলতে হবে। হয়তো এই মুহূর্তে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ফর ইউর কেরিয়ার, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনে আরও কিছু অসুবিধার কথা বললেন না। আপনি ভাবলেন যে আমি তো কেরিয়ারের জন্যই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি, কেরিয়ার রিলেটেড টেনশনের জন্য, কিন্তু দেখা গেল আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা, যেটা আপনি বললেন না বা বলতে কুণ্ঠিত হলেন, সেই জায়গাটা যদি আপনি না ক্লিয়ার করেন, তাহলে আপনার কেরিয়ারটাও ডেভেলপ হচ্ছে না। কারণ ফ্যামিলি স্ট্রেসও তো কেরিয়ারটাকে আমাদের নষ্ট করে দেয়, বা আপনার রিলেশনশিপে এমন একটা স্ট্রেস চলছে, এমন একটা জায়গা রয়েছে যেটা আপনি ওপেন আপই করলেন না সাইকোলজিস্টের কাছে, শুধু কেরিয়ারটাকে নিয়ে বলছেন, সেটা নিয়ে আমরা কাজ করছি হয়তো, দেখা গেলো কিন্তু ফ্যামিলিতে এত বেশি প্রেশার বা রিলেশনশিপ নিয়ে এত প্রবলেম, সেটাকে আপনি যদি সলভ না করেন, আপনি কেরিয়ারে ফোকাসে নিজেই করতে পারছেন, আপনার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে ডিউ টু ইউর রিলেশনশিপ। সুতরাং কোনো জিনিসটাই না আলাদা আলাদা হয় না, রিলেশন, কেরিয়ার, ফ্যামিলি সমস্ত মিলেই কিন্তু আমরা প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ সবটাই একটার সাথে কোরিলেটেড। সুতরাং প্রফেশনাল লাইফ ভালো করতে গেলে পার্সোনাল লাইফে ভালো রাখতে হবে, পার্সোনাল লাইফ ভালো করতে গেলে প্রফেশনাল লাইফ ভালো করতে হবে। এইটা কোনো আলাদা সাবজেক্ট নয়, ঠিক আছে? সুতরাং এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্ফিয়ার অফ লাইফকেই কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে, থেরাপির মাধ্যমে সুন্দর করা যায়। এবং সেখানে আবারও বলবো যে কাউন্সেলিং এসে অনেকেই ভাবেন যে কী বলবো, কতটা বলবো, সবটা বলবেন।
যেখানে যেখানে আপনার সমস্যা, যেখানে যেখানে আপনার কষ্ট, যেটা আপনার নিজের ভুল বলে মনে হচ্ছে বা মনে হচ্ছে আমি কোনো পাপ করেছি, আমি কোনো অন্যায় করেছি, আমি কোথাও শেয়ার করতে পারবো না, যদি শেয়ার করি তাহলে আমাকে কেউ খারাপ ভাবে, এই যাবতীয় যা মানসিক অন্তর্দ্বন্দ্ব আছে সেটা কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে যখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সবটা বলবেন। এবং কোনো জাজমেন্টাল ভিউ পাবেন না সেই আশা নিয়েই বলবেন, কারণ আমরা চেষ্টা করি যে পেশেন্টকে কিন্তু কোনো রকম জাজমেন্টাল ভিউ দিয়ে না দেখার। ঠিক আছে, পেশেন্ট যখন আমাদের কাছে আসছে আমাদের লক্ষ্যই থাকছে, গোলই থাকছে যে তাকে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে আনা। এবং কাউন্সেলিং এবং সাইকোথেরাপি বা সাইকোঅ্যানালিসিস যাই আমরা পেশেন্টের সাথে করে থাকি না কেন, সেটা কিন্তু একটা প্রসেস। আপনারা এটাও মনে রাখতে হবে যে আমি একদিন কাউন্সেলিংয়ে আসলাম তাতেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে কাউন্সেলিং এটা প্রসেস, এটা রিপিটেডলি সেশনস নিতে হয় এবং নিয়ে আস্তে 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 আপনার সমস্যাগুলো থেকে আপনি বেরোনোর পথ খুঁজে পাবেন। ঠিক আছে, এবং সমস্যাটা কতটা ক্রনিক সেটার উপর ডিপেন্ড করবে আপনার ভালো থাকাটা কতটা তাড়াতাড়ি আসবে। সুতরাং যখনই মানসিক সমস্যা ফেস করছেন, ফিল করছেন যে হ্যাঁ আপনার কোনো মানসিক অসুবিধা হচ্ছে, কোথাও কোনো কষ্ট হয়েছে, ডিপ্রেশন লাগছে, লো মুড লাগছে, অ্যাংজাইটি হচ্ছে, ট্রমা আসছে কোনো, বা কোনো ক্রাইসিস ফিল করছেন নানান কারণে, বা মনে হচ্ছে কারোর সাথে একটা কথা বলা দরকার, যে আমার ব্যক্তিগত স্তরের বাইরে থেকে আমাকে দেখবে, আমার প্রতি বায়াসড হবে না এবং আমার সাথে যার সমস্যা তার প্রতিও বায়াসড হবে না, এরকম ধরনের অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক সময় ভাবি। অনেক সময় হয় না যে আমার হয়তো সাংঘাতিক কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স নয়, কিন্তু আমার একটা কথা বলা দরকার, কারণ আমার একটা মেন্টাল হেলথ মানে স্টেটাস এমন একটা জায়গায় যাচ্ছে যেখান থেকে আমি ভীষণ হাঁপিয়ে উঠছি। আমার কোথাও গিয়ে একটা স্পেস দরকার নিজেকে শেয়ার করার, নিজেকে আরও করে ভালো করে বোঝা। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা নিজেকেও ভালো বুঝতে পারি, নিজের কোথায় কী কী চেঞ্জেস আসলে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, সেটাও উইথ দ্য হেল্প অফ কাউন্সেলিং পসিবল। কারণ কাউন্সেলিং এবং থেরাপি, সাইকোথেরাপি একটা বিপুলভাবে আপনাদের সাহায্য করতে পারে। সুতরাং কাউন্সেলিংয়ে এসে কী হবে, কতটা বলবো, ও কিছু হয় না, অন্য যে যা বলছে সেটা শুনবেন না। আপনার যদি মনে হয় আপনার কাউন্সেলিং নিতে ইচ্ছে করছে আপনি নেবেন যে কোনো জায়গায়, কিন্তু অন্য কেউ হয়তো বলে না না ওসবে কিছু হয় না, নিজে যদি ঠিক না হয় তাহলে আর কী করে হবে, নিজের সমস্যা ঠিক না হলে সাইকোলজিস্ট কি সমস্যার সমাধান করে দেবে তা নয়। নিজের সমস্যা যাতে আপনি নিজেই ঠিক করতে পারেন তার জন্যই সাইকোলজিস্টের হেল্প নেওয়া। সময়টা বদলেছে, ঠিক আছে। আগে অনেকেই হয়তো বলবেন আগে তো মানুষ এত সাইকোলজিস্ট দেখাতো না, এত কাউন্সেলিং করাতো না, তাহলে তাতে আমাদের জীবন কি সুন্দরভাবে চলেনি? আগে অনেক কিছুই ছিল না। আগে তো মোবাইল ফোন ছিল না, আগে অনেক কিছু ছিল না। তো আমরা তো অনেক কিছুর সাথে নতুন নতুনভাবে আমাদের জীবনে অ্যাড অন হচ্ছে, তো সমস্যাগুলোও নতুন করে অ্যাড অন হতে পারে। আর সমস্যাগুলো হয়তো নতুন নয়, কিন্তু আমরাও কিন্তু অনেক কিছু পাল্টে গেছে আমাদের জীবনে। জীবনযাপন বদলেছে, জীবনের ভাবধারা বদলেছে, ভ্যালুস বদলেছে, সব কিছু বদলেছে। টোটাল লাইফ স্ট্রাকচারটাই আমাদের বদলে গেছে। সুতরাং এবং আগে হয়তো মানুষের মধ্যে মেন্টাল হেলথের প্রতি অ্যাওয়ারনেস ছিল না, এখন মানুষ আস্তে আস্তে অ্যাওয়ার্ড হচ্ছে। আমরা অনেক বিষয়ই আগে অ্যাওয়ার্ড ছিলাম না, এখন অ্যাওয়ার্ড হচ্ছি। যেরকম মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার। আমার কষ্টটা আমি লুকিয়ে রাখলাম, সাপ্রেসড রাখলাম, সেটা নিয়ে পরবর্তীকালে অশান্তি হলো, আমি ভালো থাকলাম না, আমার জন্য আমার পরিবার ভালো থাকলো না, আমার জন্য আমার কাজের জায়গা হ্যাম্পার হলো, সেখানে আরও 4টে মানুষ হ্যাম্পার হচ্ছে। এই সমস্ত কিছুর থেকে নিজেকে ঠিকভাবে মানসিকভাবে ফিট অ্যান্ড ফাইন রাখতে পারলে কিন্তু আলটিমেটলি আপনার পরিবার, আপনার কাজের জায়গা সবটাই ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন। আর কাউন্সেলিংয়ের মাধ্যমে কী হয়, কাউন্সেলিং এবং থেরাপির মাধ্যমে আপনার যদি মানসিক কোনো রোগ থাকে তাহলে সেটাও যেমন কিওর হবে আস্তে আস্তে। হ্যাঁ, খুব সিভিয়ার ডিসঅর্ডার থাকলে আমরা তখন সেখানে মেডিসিনসে রেফার করি। মেডিসিনস এবং থেরাপি একসাথে নিয়ে আপনি সুস্থ থাকতে পারেন, সবটাই ডিপেন্ড করছে কেস অফ দ্য পেশেন্ট বা সিচুয়েশন, ঠিক আছে। এবং মেডিসিন কখন নেওয়া উচিত, মেডিসিনে কীভাবে যাবেন, সবটা নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও করবো সাইকিয়াট্রিক মেডিকেশনস নিয়ে। কারণ অনেক পেশেন্ট সাইকিয়াট্রিক মেডিসিন নিয়ে ভীষণ ভুল ধারণায় ভোগেন, ঠিক আছে। বেশ কিছু কেসেসের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং এবং থেরাপিতেই পেশেন্ট যথেষ্ট ভালো থাকে। তো আমরা আজকে সেই বিষয়ে ভিডিওটা করছি। তো সেখানে মনে রাখবেন যে যখনই আপনারা কাউন্সেলিং এবং থেরাপি নিচ্ছেন পেশেন্ট হিসেবে, সেখানে কিন্তু আপনার বাড়ির লোকও নিচ্ছে, এই জায়গাটা নিজেদের মধ্যে খুব ক্লিয়ার রাখবেন যে এটা একটা প্রসেস, একদিনের বিষয় না বা দুদিন সেশন নিলাম সুস্থ হয়ে গেলাম তা না। বা নিজের মতো করে যেদিন প্রচণ্ড কষ্ট হচ্ছে হঠাৎ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম, আবার 1 মাস বাদে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এইভাবেও হয়তো হবে না। আপনার সাইকোলজিস্ট, আপনার কাউন্সিলর বা থেরাপিস্ট যেভাবে সেশনসগুলোকে মেনটেন করতে বলতে হবে, সেই চেন অফ সেশনস নিয়ে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে। এটা কোনো ওরকম ম্যাজিক নয় যে একদিন একটা সেশন নিলে আপনি পরের দিন সাংঘাতিক সুস্থ হয়ে গেলেন, তা না। বা আপনার সমস্ত সমাধান হয়ে যাবে, তা নয়। সমাধানের রাস্তা আপনিই খুঁজে বার করবেন, কিন্তু সেই রাস্তাটাতে সহজ করে দেওয়ার পথটা কিন্তু আমরা করি, বা রাস্তাটা খোঁজার মতো মানসিক জোরটা আমরা তৈরি করে দিতে পারি। ওই যে বললাম, কখনো কখনো মনে হয় আমার কথা শোনার কেউ নেই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই, আমার সাথে আমাকে আমার ভুলগুলো দেখানোর কেউ নেই, বা ভুলগুলোকে নিয়ে কী করবো সেটা বোঝার কেউ নেই, বা সত্যিই কি আমি ভুল করেছি কিনা, আমার গিল্ট ফিল হওয়া উচিত কিনা, অনেক রকম কোয়েশ্চেন থাকে।
সুতরাং সেগুলো হয়তো আপনার যা ভাবনা আপনি সেটা হয়তো কারোর কাছে শেয়ার করতেও পারছেন না, এবং সেটার জন্য আপনি নানা রকম কষ্টে ভুগছেন। সুতরাং সেগুলো যদি আপনি একজন সাইকোলজিস্টের সাথে শেয়ার করেন, তাহলে সেটা আপনি মানসিকভাবে ভালো থাকবেন। এবং আবারও বলব যে সাইকোলজিস্টের কাছে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনারা প্রত্যেকেই ভাববেন আমি আমার সবটুকু শেয়ার করব, এবং সবটুকু শেয়ার করলেই কিন্তু তবেই আপনার ট্রিটমেন্টটা প্রপার হবে এবং আপনি ভালো থাকবেন। ঠিক আছে? এবং আপনার পরিবারের লোকজনের জন্য যদি কখনো অ্যাপয়েন্টমেন্ট নেন, তো সুতরাং সেখানেও মনে রাখতে হবে সবটা শেয়ার করতে হবে, এবং সেখান থেকে আপনার অ্যাডিকশনস বলুন, আপনার যাবতীয় যা কিছু আপনার করা ভুল, আপনার নিজের মনে হচ্ছে কোনো গিল্ট করেছে সেটা, বা কোনো ভালো কাজ সেটা, বা কারোর প্রতি, পরিবারের কারোর প্রতি হয়তো আপনার কোনো ক্ষোভ আছে সেটাও আপনি শেয়ার করবেন। অনেক সময় অনেকে বলেন যে বাড়ির লোকের সম্পর্কে আপনাকে বলছে নিজেরই খারাপ লাগছে, হ্যাঁ ওকে না বলেই হয়তো হতো, তা না। আপনার যার জন্য আপনার ডিপ্রেশন পরিবারের, তো সেটা আপনাকে বলতে হবে। তা নাহলে তো আপনি এটা কারো নিন্দে করে না, এটা আপনার অসুবিধাটাকে আপনি প্রকাশ করছেন। সেই অসুবিধার জন্য কারণ তো কেউ না কেউ হতে পারে। তো সেই কারণগুলোকে যদি আপনি না বলেন, লজ্জা পান, তাহলে তো হবে না। আপনার মানসিক শারীরিক কী সমস্যা চলছে, কাদের জন্য চলছে, একটা ওপেন স্পেস ফর ডিসকাশন অ্যাবাউট ইউর সেলফ, ইউর থটস, ইউর পারসেপশন, ইউর কগনিশন, সমস্ত কিছু মিলিয়েই কাউন্সিলিং। এবং আপনার কোনো ব্যাড ড্রিমিংস আসছে কিনা সেটা আমরা সাইকো অ্যানালিসিস অ্যান্ড ড্রিম অ্যানালিসিসের মাধ্যমে ঠিক করতে পারি। অপশান অনেক আছে। সুতরাং আমরা মনে করবো যে আপনি যদি হাত বাড়ান, আমরা কিন্তু সবাই আছি আপনাদের পাশে। সুতরাং আপনার খারাপ লাগছে, আপনার মধ্যে সুইসাইডাল থটস আসছে, সেলফ হার্মিং আসছে, অনেক কিছু হচ্ছে, নিজেকে আপনি সবটা তো কাউকে বলতেই পারেন না। আমরা নিজেরা নিজেদের কাছেই ওপেন আপ হতে পারি না, অনেক সময় নিজেকে নিজে অ্যাকসেপ্ট করতে পারছি না। ঠিক আছে? সব কিছু যদি আপনি কারোর কাছে শেয়ার করেন একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে, কারণ শেয়ার কখনোই না খুব পরিচিত লোকের কাছে করলে লাভ হয় না। তারা আপনাকে অন্যরকমভাবে ইন্টারপ্রেট করবে, আপনারই দুর্দিনে অনেক সময় সেটা, সেই কথাটা অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করে আপনাকেই বিপদে ফেলছে, এরকমও হয়। আপনি কাউকে বিশ্বাস করে কথা বলেন, তিনি হয়তো সেটা কথাটা অন্যরকমভাবে আবার রিপ্রেজেন্ট করলেন অন্য জায়গায়, ফলে আপনি বিপদে পড়লেন। এই জিনিস তো আমরা বাস্তব জীবনে অনেকেই ভুক্তভোগী। তো সুতরাং এটা মনে রাখতে হবে যে আমি কাউন্সেলিংয়ের মাধ্যমে, থেরাপির মাধ্যমে নিজেকে যদি ঠিক করতে চাই, নিজেকে যদি ভালো রাখতে চাই, তাহলে সেটা একটা গুড ওয়ে, এবং সেটার জন্য এগোতে হবে। আর সমস্তটাই শেয়ার করতে হবে, কারণ আমি এটাই আজকের ভিডিওতে বলবো যে অনেকে বলেন কতটা শেয়ার করো, কতটা না, সবটা। এখানে মেপে ঝুপে কিছু হবে না। আপনার যাবতীয় সমস্যা যা কিছু খোলাখুলি আলোচনার জায়গা, এবং ওই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি পরিচিত মানুষদের কাউন্সেলিং করি না। আমার আত্মীয় পরিজন বন্ধুরা করে, কারণ কি তারাও সে পরিষ্কারভাবে শেয়ার করতে পারবে না, এবং আমিও তাদের সাথে পরিষ্কারত খোলাখুলিভাবে সেভাবে কথা বলতে পারবো না। সুতরাং সাইকোলজিস্ট বলুন, কাউন্সিলর বলুন, বা যাদের কাছে আপনারা হেল্প নেবেন, তাদের সাথে খুব ব্যক্তিগত স্তরের সম্পর্ক থাকলে সেই জায়গাটা না যাওয়াই ভালো। কারণ সেখানে তাকে আপনি এতদিন ধরে আপনার আত্মীয়, আপনার দিদি, দাদা, বন্ধু হিসেবে চিনে এসেছেন, তার কাছে সবটা হয়তো আপনি কোনোদিন খুলে বলেননি। সেখানে আপনি অনেক মিথ্যাও বলেছেন নিজেকে ভালো রাখতে গিয়ে। এবার সেই সবগুলো যদি সত্যটা বলতে হয় সেই মানুষটাকে, তখন আপনার নিজের হয়তো কোনটা হচ্ছে, বা সেই মানুষটাও হয়তো প্রপারলি প্রফেশনাল আইজ থেকে আপনাকে দেখতে পাচ্ছে না, যেহেতু তার সাথে আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়েই কাউন্সেলিং করাবেন, থেরাপি করাবেন, যেখানে আপনি পরিষ্কার ওপেন আপ হবে, যেখানে আপনার জাজড হওয়ার কোনো ভয় থাকবে না, এবং আপনার পরিচিত স্তরের বাইরে যে আপনার প্রতিও বায়াসড হবে না। সুতরাং এই জায়গাগুলো দেখেই সাইকোলজিস্ট চুজ করুন, এবং সাইকিয়াট্রিক মেডিকেশন নিয়ে ভয় পাবেন না। সাইকিয়াট্রিক মেডিকেশন আর রিহ্যাবিলিটেশন নিয়েও পরে আমি একটি ভিডিও করব, অনেকের কথা বলার আছে, মানে অনেকে বলেছেন সেই জন্যই করব। এবং প্রথম কাউন্সেলিং সেশন থেকে চেষ্টা করবেন যে কোনো কিছু রাগ ঠাক না করে নিজের ব্যক্তিগত জীবনে সবটুকুই একজন সাইকোলজিস্টের কাছে তুলে ধরা। তবেই দেখবেন আপনার সমস্ত চিন্তা ভাবনার অবসান হচ্ছে, আস্তে আস্তে আপনি ভালো থাকছেন। এবং আবারও বলবো, লাইন অফ ট্রিটমেন্ট একজন সাইকোলজিস্ট যেভাবে বলে দিচ্ছে, যটা সেশনস নেওয়ার, যা থেরাপি করানোর, বা কিছু টেস্ট থাকলে, বা অন্য কোনো ডাক্তারের কাছে যদি তিনি রেফার করে থাকেন, সেগুলোকে প্রপারলি করবেন, তবেই আপনি ভালো থাকবেন। সাইকোলজিস্ট বললে একরকম, আপনি শুনলেন না, একরকমভাবে চললেন, তাহলে কিন্তু সত্যিই কোনো লাভ নেই। আপনি একজন সাইকোলজিস্টের কাছে আসবেন, তিনি আপনাকে পথ দেখাতে সাহায্য করবেন, সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, করে আপনাকে এগোতে হবে। আপনি যেমন ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দিলে আপনি যদি না খান, আপনি সুস্থ হবেন না। কাউন্সিলিংও কিন্তু একটা ট্রিটমেন্ট, এবং এটা একটা ডোজ। সুতরাং এই যে আমরা 7 দিন বাদে বাদে সেশন দিই, 10 দিন বাদে বাদে সেশন দিই, কারণ কি এটা ডোজের মতো। অনেক সময় দেখবেন খুব সাধারণভাবে কোনো মেডিসিন থাকে না, আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, আফটার ডিনার খাবার, মানে এটা একটা ডোজ হিসেবে চলছে। কাউন্সিলিংও তাই, যে আমরা বলি 7 দিন বাদে আসুন, আবার বসবো, তার কারণ ওই 7 দিন বাদে আবার একটা কাউন্সিলিং থেরাপির ডোজ আপনার দরকার, তা না হলে হবে না। আর নিজের ইচ্ছে মতো আজকে ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম, আবার একটু ভালো লাগলো, আবার 2 মাস বাদে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ওইভাবেও কিন্তু হয় না। একদম প্রপার ক্লিনিক্যাল নলেজ আছে, সেরকম থেরাপিস্ট, সেরকম সাইকোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করে তার লাইন অফ ট্রিটমেন্ট ফলো আপ করে ট্রিটমেন্টটা করাবেন, তাহলে দেখবেন তিনিই, আপনি যখন ভালো থাকবেন আপনার সেশন ডিউরেশন কমিয়ে দেবেন। আমরা সেটা প্রত্যেকে করে থাকি, কারণ আপনি সুস্থ হয়ে যাওয়ার পর আপনার সাথে সময়, আপনাকে সেশনস দিতে কোনো লাভ নেই।
সুতরাং এটা মাথায় রাখতে হবে, যতক্ষণ আমার সেশনস দরকার আমার সাইকোলজিস্ট আমাকে যেভাবে গাইড করছে সেভাবে আমাকে সেশনস নিতে হবে এবং সেভাবে আমাকে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কি আমি ভালো থাকবো। এবং অনেকে বলবেন অ্যাপ্লাই কীভাবে করবো, অ্যাপ্লাই করার মনের জোরটা কিন্তু সাইকোলজিস্ট দেখালেই তৈরি হবে আস্তে আস্তে, ঠিক আছে। সুতরাং নিজেকে ভালো রাখতে, কারণ নিজে ভালো না থাকলে পরিবার ভালো থাকবে না, কাজের জায়গা ভালো থাকবে না, এবং আপনার জন্য হয়তো আপনি নিজেও হ্যাম্পার হচ্ছেন, অন্য মানুষরা হ্যাম্পার হচ্ছে। সুতরাং আপনার প্রোডাক্টিভিটি কমছে, আপনার ক্রিয়েটিভিটি কমছে, সব কিছু। নিজের হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই ভালো রাখতে হবে, তার জন্য কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাইকোথেরাপি ইজ ইম্পর্টেন্ট। এবং আমি এটাও মনে করি একজন সাইকোলজিস্ট হিসেবে যে আমরা যেমন মাঝে মাঝে রুটিন হেলথ চেক আপ করে, সেরকম রুটিন মেন্টাল হেলথ চেক আপ ইজ ভীষণ ইম্পর্টেন্ট এখনকার দিনে। এত স্ট্রেস বেড়েছে, এত ট্রমা হচ্ছে, এত নানান রকম প্রবলেম, এত ক্রাইসিস, এত রিলেশনশিপ টার্ময়েল এত বাড়ছে আমাদের সমাজে, এত বাচ্চাদের নিয়ে নানান টেনশন, এই যে সমস্ত কিছু বাড়ছে তার এফেক্ট আমাদের মনের মধ্যে পড়ছে। আমরা নিজেরাই কেমন হারিয়ে যাই, নিজেরাই চিনতে পারি না এক সময় নিজেদেরকে, খারাপ থাকতে শুরু করি এবং ধরে নিই এটাই বোধহয় নর্মাল থাকা, তা নয়। আপনারা থেরাপি কাউন্সিলিং নিয়ে দেখবেন কতটা ভালো থাকা যায়, কতটা নিজেদের কনসেন্ট্রেশন ফেরত পাওয়া যায়, ফোকাস ফেরত পাওয়া যায়, নিজের সমস্যাগুলোকে ইগনোর করে এগিয়ে থাকা যায়, নিজেকে সব কিছু তৈরি হতে পারে। সুতরাং নিজেকে শেয়ার করলে নিজের সমস্ত কিছুকে, নিজের কথাগুলো অনেক সময় আমরা ভাবি না আমার কথা শোনার কেউ নেই, তো সেই জায়গাটা প্রফেশনাল সাইকোলজিস্টের মাধ্যমে সেই জায়গাটা শেয়ার করে অনেক দিশা পাওয়া যায়। অনেক ডিফারেন্ট রিজন থাকতে পারে আমার কাউন্সিলিং করানো। সুতরাং মেন্টাল হেলথ স্ট্যাটাসটা মাঝে মাঝে রিফ্রেশ করা দরকার আর কি বলবো, সেই জন্য কাউন্সিলিং ভীষণভাবে দরকার, তা না হলে হবে না। এবং রুটিন মেন্টাল হেলথ চেক আপ আমার মনে হয় দরকার, অন্তত যদি আমার এই মুহূর্তে খুব সমস্যা নাও থাকে তাহলেও যেমন আমরা অনেক সময় হেলথ চেক আপ করে, তেমনই হয়তো কখনো একজন সাইকোলজিস্টের সাথে একটু কথা বলা, ডেলি ওয়েট যে স্ট্রেস অ্যাংজাইটি সেগুলোকে নিয়ে কথা বলা, সেগুলো হয়তো আপনাকে অসুস্থতায় দিয়ে যাচ্ছে না এখনই, কিন্তু যদি এগুলোকে ক্লিন করে না তাহলে আপনি ভালো থাকবেন। সুতরাং এইভাবেও আমরা কাউন্সিলিংটাকে দেখতে পাই। আর ওইটাই মেন আজকে আমি বলবো, যে যেখানে অনেকেই বলেন যে কতটা বলবো, লজ্জা করছে, সবটা বলতে পারবো কি না, সেটা ভাবলে সবটুকু আমাকে বলতে হবে, তবেই গিয়ে আমি আমার ঠিকঠাক জায়গায় এগোতে পারবো, ঠিক আছে। এবং কোনো রাগঢাক রাখার দরকার নেই, সবটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলুন। যিনি আপনার সাইকোলজিস্ট তিনি সবটা শুনবেন, বুঝবেন, আপনাকে সাহায্য করবেন, আপনি ভালো থাকবেন। এবার আপনার ভালো থাকাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বর্তমান সময় দাঁড়িয়ে নিজের মনের খেয়াল না রাখলে শরীরও নষ্ট হবে এবং আপনি কোনোভাবেই এগোতে পারবেন না জীবনে। মানসিক অশান্তি নিয়ে, মানসিক অসুস্থতা, অসুবিধা নিয়ে কিন্তু কখনোই ভালো থাকা যায় না, আমরা সবাই জানি। নানান রোগ তৈরি হয় সেখান থেকে, পারিবারিক অশান্তি তৈরি হয়, নিজের কর্মক্ষমতা, নিজের ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি সব কমতে থাকে। সুতরাং আমি নিজেকে হারিয়ে ফেলবো কেন? যখন আমি একজন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, তখন নিজের মনের জোরটাকে বজায় রেখে নিজেকে সুন্দরভাবে এগোতে হলে, নিজের সমস্ত কিছুকে ভালোভাবে করতে হলে কিন্তু মানসিক দৃঢ়তাও দরকার, মানসিক শান্তি দরকার, মানসিক সুস্থতা দরকার। এবং তার জন্য কিন্তু আমার মনে হয় যদি আমরা নিজেদের স্ট্রেস, অ্যাংজাইটি, ট্রমা, ডিপ্রেশনগুলোকে হ্যান্ডেল করতে না পারি, মানে ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা বলছে, নর্মাল ডে টু ডে যে প্রবলেম সেগুলোকেও যদি আমার মনে হয় হ্যান্ডেল করতে পারছি না, তাহলে নিড আ প্রফেশনাল হেল্প। মানে কোনো কুণ্ঠা ছাড়াই আসবেন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিজে নেবেন, নিজে ভালো থাকবেন, তবেই আপনি সবাইকে ভালো রাখতে সাহায্য করবেন। কে কী বললো, তো পাগলে কাউন্সিলিং করায়, তুই কি মাথা খারাপ নেই, জাস্ট ইগনোর দিস। আপনি আপনার নিজেকে বুঝতে পারছেন, আপনি অ্যাওয়ার অ্যাবাউট দিস মেন্টাল হেলথ ইস্যুস এবং আপনার স্টিগমাটাকে আপনি দূরে রাখতে পেরেছেন, আপনি আসবেন, ব্যাস। কে কী বললো, কারোর কথা শোনার দরকার, আমরা তো অন্যের কথা না শুনে অনেক কাজই করি, সুতরাং এটাও করি না। লেটস আমাদের ভালো কিছু ভাবি না, যাতে অন্য মানুষও ভালো থাকতে পারে, আমরা একটা নিজেরা ভালো থাকতে পারি। সুতরাং কোনো রকম স্টিগমা রাখবেন না। নিজের জ্বর হলে, শরীর খারাপ হলে যেমন আপনারা ডাক্তার দেখান, মন খারাপ লাগলেও সাইকোলজিস্টের সাথে পরামর্শ করুন। আমার সাথেই বোঝান, যে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে পরামর্শ করুন, তাহলে দেখবেন আপনারা ভালো থাকছেন। মনের কষ্ট চাপতে 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 যখন পাহাড় সম হচ্ছে তখন দেখাতে এলাম, তখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, সুস্থ হতেও অনেকটা সময় লাগছে। সুতরাং প্রথম অবস্থাতেই যে কোনো অসুখের চিকিৎসা করলে যেমন ভালো হয়, এখানেও তাই, ঠিক আছে। আর সবটা শেয়ার করবেন। এটা অনেকে বলেন কতটা বলবো, লজ্জা করছে, লজ্জা পাওয়ার তো এখানে কিছু নেই। আপনাকে কে জাজ করছে? কেউ না। আপনার কথা কোথাও পাঁচকান হবে না, এটা আমাদের প্রফেশনাল এথিক্স। সুতরাং এই ভরসা নিয়েই সাইকোলজিস্টের কাছে আসবেন, আপনি ঠকবেন না কারোর কাছে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এটুকুই রাখলাম, পরে সাইকিয়াট্রিক মেডিকেশনস নিয়ে একটা ভিডিও করবো, অন্যান্য অনেক বিষয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জানান, সেগুলো নিয়েও আস্তে আস্তে আমাদের ভিডিও করার ইচ্ছে রইল। ভালো থাকবেন সবাই। আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে রাখছি, আপনারা অনেকে জানতে চান। 8697585990, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার কাউন্সিলিংয়ের অ্যাপয়েন্টমেন্টের জন্য। আমি অনলাইন এবং অফলাইন, আমরা দুরকমভাবেই কাউন্সিলিংয়ের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি, কাউন্সিলিং থেরাপি করা হয়। আর যারা দূরের পেশেন্ট তাদের জন্য অনলাইনে লাইভ কাউন্সিলিং থেরাপি করার ব্যবস্থা রয়েছে, অফলাইনেও হয়। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে 15-16 দিন 20 দিন সময় লাগবে।
মানে আজকেই দরকার হলে আজকেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন তা নয়, হোয়াটসঅ্যাপ করে রাখবেন। হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের প্রসেসটা ডিটেলস বলে দেওয়া হয় সমস্ত কিছু। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যেদিন মানে যোগাযোগ করবেন অন্তত 15-20 দিন সময় লাগবে অ্যাপয়েন্টমেন্ট পেতে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নমস্কার নেবেন এবং শুভেচ্ছা রইলো, এবং মানসিকভাবে সবাই সুস্থ থাকুন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো রকম কুসংস্কার রাখবেন না, তাহলেই আপনারা ভালো থাকবেন। এবং নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, শারীরিকভাবে নিজেরা সুস্থ থাকুন, নিজেরা ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। সবাই আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার নেবেন।